হ্যাঁ দুনিয়ার মানুষ, তাম পৃথিবীর মধ্যে, তাম ওয়ার্ল্ডের মধ্যে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে না, আল্লাহকে খালেক হিসেবে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। নাস্তিক যারা আছে তারা শয়তানের চেয়ে মারাত্মক। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق. لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. قالوا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सद हजाराम शुक्र तेरा ऐ मेरे परवरदिगार. सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार. लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार. हमद है सब तेरी जात है किबरिया की वास्ते. हमद है सब तेरी जात है किबरिया के वास्ते. और दुरूद नात खत्मुल अंबिया की वास्ते. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमानी.
حسنت جميع خصاله صلوا عليه وآله কাউকে বানালে কলিমুল্লাহ, কাউকে বানালে খলিলুল্লাহ। আরে আমার নবীর, আরে আমার নবীর তুমি বানালে প্রিয় হাবিবুল্লাহ। বলো বালাগাল উলা বিকামাল কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পটিয়া ঈশ্বরখাইন আজিজিয়া নজরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার সালানা জলসার কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় কলিজার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত দিনদার পরহেজগার আবেদা সালেহা আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম শুকরগুজার হচ্ছে ওই মহান গরিয়ান প্রজ্ঞাময়ের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মহতি মাহফিলের জান্নাতের পরিবেশ বরকতি মাহফিলে আসার বসার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি ওই পঠিত তেলাওয়াতকে সামনে নিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা পেশ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি পরিমাণ আল্লাহকে ভয় করবে? হাক্কা তুকাতিহি, আল্লাহ যেই পরিমাণ ভয় করার হক রাখেন সেই পরিমাণ ভয় করবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কবর পরিবহনের যাত্রী হয়েও না। এটা হচ্ছে আমার পঠিত আয়াতের বাদ অর্থ, সামান্য অর্থ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? বিশেষ এক শ্রেণীকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহর সত্যবাদকে স্বীকার করেছেন, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে, যারা হাসর মাহশরকে বিশ্বাস করেছে, যারা রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে দুনিয়ার মানুষ,
তাম পৃথিবীর মধ্যে তাম ওয়ার্ল্ডের মধ্যে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে না, আল্লাহকে খালেক হিসেবে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। নাস্তিক যারা আছে তারা শয়তানের চেয়ে মারাত্মক। শয়তান যে পরিমাণে খারাপ, তার চেয়ে আরো বেশি খারাপ আমার ঘরে, আমার মুসলিম পরিবারে জন্ম নেওয়া একজন কুখ্যাত নাস্তিক, তার চেয়ে আরো মারাত্মক। নাস্তিক কেমনে জন্ম নেয়? নাস্তিক জন্ম নেয় হলো যারা নিজের জীবন শুরু লগ্নে একজন সন্তানের শুরু যখন হয়, তখন যদি কোরআনের ভ্যাকসিন, কালিমার ভ্যাকসিন যদি না দেওয়া হয়, তখন সেই সন্তানগুলো কুসন্তানে হয়ে নাস্তিক হয়ে এই আবার আমাদের দিকে আমাদের কোরআন, ইসলাম, নবীর উপর হামলা করে। তারা যারা ছোটবেলায় কোরআনের ভ্যাকসিন, ইসলামের ভ্যাকসিন যারা গ্রহণ করে না, তারা নাস্তিক হয়ে আমাদের উপর হামলা করে। নাস্তিক যারা, তারা শয়তানের চেয়ে মারাত্মক। হুজুর, আমরা তো জানি শয়তান সবচেয়ে খারাপ, শয়তান হলো সবচেয়ে মারাত্মক ওয়াসওয়াসাকারী, সবচেয়ে খারাপ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তো স্পষ্ট শত্রু, শয়তান তো সবচেয়ে খারাপ। আর আপনি বললেন শয়তানের চেয়ে আরো মারাত্মক খারাপ হলো নাস্তিক। কেমনে? ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা যখন মানব জাতিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করার জন্য, সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মুসলমান বাইরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, আমি দুনিয়ার মধ্যে একটা প্রতিনিধি দল পাঠাতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বলতেছেন, আপনি কোন ধরনের খলিফা বানাতে চান, খলিফা নিযুক্ত করতে চান? قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে আপনার সানাহানি করবে না, আপনার ইবাদত বন্দি করবে না, আপনার গোলামি করবে না। তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, পরস্পর ঝগড়া ফাসাদ করবে, আপনার কোনো লাভ হবে না। তারা সব সময় রক্তপাত ঘটাবে। আপনার সুবহানাহু করার জন্য, আপনার ইবাদত বندگی করার জন্য, আপনার গোলামি করার জন্য, আপনার পবিত্রতা প্রশংসা করার জন্য আমরা তো সর্বদা প্রস্তুত আছি। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো। সুতরাং আমার প্রতিনিধি, আমার খলিফা নিযুক্তের ভিতরে বাধা দিতে আসবে না, কারণ আমি যা জানি তোমরা তা জানো না। মুসলমান ফেরেশতাদের কথা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, ওগো আমার ফেরেশতারা,
আমার প্রতিনিধি মানব জাতিকে আমি সৃষ্টি করলাম, হযরত আদমকে আমি সৃষ্টি করলাম, তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমরা সম্মান করো, সিজদা করো। সবাই সিজদাতে লুটিয়ে পড়ল, একমাত্র ইবলিস সিজদা করতে পারল না। সে কি বলে? ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু ক্বালা আনা খায়রুম মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে, আমি কেমনে একজন পচা কাদা মাটির মানুষকে সিজদা করব? আমি তো আগুনের তৈরি, আগুনের চিলকা তো উপরের দিকে যায় আর মাটি তো নিচের দিকে থাকে, মাটি নিচের দিকে আর আগুন তো উপরের দিকে। আমি একজন আগুনের তৈরি মাটিকে কেমনে সিজদা করব? অহংকার এসে গেল, সিজদা করতে পারল না। হযরত আদম আলাইহিস সালামকে মেনে নিতে পারে নাই, আদম আলাইহিস সালামকে সিজদা করতে পারে নাই, কারণ তার ভিতর অহংকার। সে বড় জাননেওয়ালা হয়ে গেছে, সে বড় পণ্ডিত হয়ে গেছে। এজন্য এক শায়ের বলতেছেন, কুছ বলি বাত নেহি হাফিজে কুরআনা, कुछ बड़ी बात नहीं आलम दौरा होना, कुछ बड़ी बात नहीं, कुछ बड़ी बात नहीं दाए ईमान होना, सहता मुश्किल है मगर, सहता मुश्किल है मगर सच्चा मुसलमान होना। বড় মহাপণ্ডিতের বিষয়, তুমি মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুহতামিম হতে পারো, স্কলার হতে পারো, জজ, ব্যারিস্টার, ডক্টর, ডাক্তার, পুলিশ অফিসার, বিডিআর অফিসার, সব কিছু হতে পারো, কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে মিটিয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গ্রহণযোগ্য মানুষ, আল্লাহর মকবুল মানুষ, আল্লাহর নৈকট্য মানুষ হতে পারবে না। আল্লাহ मिटा दो अपने हस्ती को, मिटा दो अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो दाना हाथ से मिलकर गुले गुलजार होता है। যে যত নিজেকে বিলীন করে দিতে পারছে, মিটিয়ে দিতে পারছে, সে তত বড় দামি, তত বড় মকবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজের নিজে বিলীন করে দিতে চাইতে চায় না, চাইতে কথা কয় না, নিজেকে বিলীন করে দিতে চায়। যে যত ছোট হবে আল্লাহ তাকে তত বড় করবে। এই জন্য কবি বলেন, বড় যদি হতে চাও, বড় যদি হতে চাও, ছোট হও তবে। তুমি যদি বড় হতে চাও বান্দা, তাহলে তুমি ছোট হও। এই জন্য সব সময় আমাদের বুজুর্গরা দিনের সাথে চলাফেরা করতেন। ফেরেশতা, সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেও শয়তান সিজদা করতে পারে নাই পাণ্ডিত্যের কারণে। যুক্তি দিয়ে বলতেছেন, ক্বালা আনা খায়রুম মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শুধু সেটা বলে নাই, মিন সালসালিন হামাইন মাসনুন, পচা কাদা মাটির তৈরি। আদম আলাইহিস সালামকে বলতেছে কি? পচা কাদা মাটির তৈরি। দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই তৎক্ষণাৎ অ্যাকশন। আল্লাহ তাআলা
হযরত আদম আলাইহিস সালামকে মনোনীত করার পর সিজদা করে নাই ইবলিস। ইবলিসকে বলতেছেন, এই ইবলিস ক্বালা ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই বের হয়ে যা, জান্নাতের আরামায়ে জান্নাতের ভোগ বিলাস বহুদিন করছস, আমার কথা মানতে পারো নাই, আমার আদমকে সিজদা করতে পারো নাই, তুমি জান্নাতের সকল আরাম আয়াস থেকে বঞ্চিত মাহরুম করে দিলাম, তুমি জান্নাত থেকে বের হয়ে যা। মরবে কে মরবে হয়ে গেছো, জান্নাত থেকে বের করে দিলেন। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ইবলিসকে বের করে দিলেন। ইবলিসকে বের করে দেওয়ার পর ইবলিস বলতেছেন, আয় রব্বুল আলামিন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি নিশ্চয় আপনার যত আদম সন্তান এই পৃথিবীতে আসবে, আমি সকল আদম সন্তানকে পথভ্রষ্ট করব, যেমনি ভাবে আপনি আমাকে পথভ্রষ্ট করে জান্নাত থেকে মাহরুম করে জাহান্নামে বানায়া দিলেন। ক্বালা রাব্বি ফা'উযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব্বুল আলামিন, আমাকে কতদিন পর্যন্ত সময় দেন, কিয়ামত পর্যন্ত সময় দেন, আমি যাতে করে আপনার বান্দাগুলা আদম সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করে জাহান্নামবাসী বানায়া নিতে পারি। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফা ইন্নাকা মিনাল মুনজিরিন, তোমাকে সময় দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত দেখে তুমি আমার বান্দাকে কেমনে জাহান্নামে নিতে পারো। যারা ইবলিসের কপ্পরে পড়বে সে জাহান্নামে যাবে, আর যারা ইবলিসের কপ্পরে পড়বে না তারা জান্নাতে যাবে। ইবলিসের কপ্পরে কারা পড়বে? যারা মসজিদ মাদ্রাসায় আসবে না, যারা কোরআন শিক্ষা গ্রহণ করবে না, কোরআন শিক্ষা গ্রহণ না করলে ইবলিসের কপ্পরে পড়বে। কারণ যার সম্পর্কে জানা নাই তার দুকা মানুষ খায়। একজন দোকানদার যদি আপনাকে ফেরেশতার রূপে আসে বলে, আপনি তার কথা বিশ্বাস করবেন না? সে যে সিটার, আপনার থেকে টাকা নিয়ে করে ভাগ্যে যাবে, এরা তো আপনি জানেন না। আপনি দিয়ে দিলেন দালালকে টাকা পাসপোর্টের জন্য, ভিসার জন্য, সে তো একেবারে ফেরেশতা সেজে আইসা আপনার টাকাগুলো সব নিয়ে গেল, কারণ আপনি জানেন না। আপনি সে যে দালাল এটা আপনি জানেন না। যদি জানতেন আপনি টাকাও দিতেন না, ভিসাও নিতেন না, ঠিক কিনা? যদি জানতেন আপনি একজন দালালের হাতে লক্ষ লক্ষ টাকা উঠাই দিতেন। দুনিয়ার মুসলমান, আপনি ইবলিস যে দালাল, ইবলিস যে জাহান্নামের দালালি করে, এটা আপনি জানবেন কিভাবে? আপনি জানবেন হলো আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, ছোটবেলায় মক্তবে আসতে হবে, তাহলে আপনি ইবলিসের বড় দালাল সেটা জানতে পারবেন। তাহলে ওই সমস্ত বড় দালাল থেকে, কুচক্রী মহল থেকে আপনি হেফাজত করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিজের সন্তানকে মসজিদ মাদ্রাসামুখী করতে হবে, তাহলে নিজেই বাঁচতে পারবো, আমার ছেলের সন্তানও বাঁচবে। قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنذرين। নাস্তিক শয়তানের চেয়ে মারাত্মক, এই কথা বুঝাইতে চাইতেছি মুসলমান ভাইয়েরা। নাস্তিক কেমনে খারাপ, শয়তানের চেয়ে নাস্তিক কেমনে খারাপ। ও দুনিয়ার মুসলমান, যখন শয়তান বলল ক্বালা রাব্বি ফাআউযিনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে মানুষ জীবিত হওয়া পর্যন্ত, মৃত্যুর পর জীবিত হওয়া পর্যন্ত আমাকে সময় দেন। বোঝা গেল সে যে আল্লাহর কাছে একটা জিনিস চাচ্ছে, আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকারী, আল্লাহ সব কিছুই পারে, এটা শয়তান বিশ্বাস করে, কিন্তু নাস্তিক বিশ্বাস করে না। দুনিয়ার আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলা সব আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস করে শয়তান। কিন্তু এই বিশ্বাস নাস্তিকের অন্তরে নাই। এই জন্য আমি বলতেছি নাস্তিকের চেয়ে শয়তান ভালো, শয়তানের চেয়ে নাস্তিক খারাপ, আরো মারাত্মক। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য
নিজের সন্তান যেন নাস্তিক না হয়, নিজের সন্তান যেন হাকিকি মুসলমান হয়, সত্যিকারের মুসলমান হয়। এই জন্য আমরা যা পিতা মাতা আছি, আমাদের কর্তব্য হলো আমার সন্তানকে শিশু লগ্ন থেকে কিছু না কিছু হলো আমরা আমার শিশু সন্তানকে কোরআনের ভ্যাকসিন, ইসলামের ভ্যাকসিন, কালিমার ভ্যাকসিন দিয়ে দিই। কোরআনের ভ্যাকসিন কেমনে দিব? কোরআনের ভ্যাকসিন দিব হলো আমার ছেলে সন্তান যখন ছোট শিশু তখন আমি মক্তবে পাঠিয়ে দিব। কালিমার ভ্যাকসিন কেমনে দিব? যখন আমার শিশু জন্মগ্রহণ করে তখন আজান দিয়ে দিলে কালিমার ভ্যাকসিন দেওয়া হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আমি বলতে চেয়েছিলাম শয়তানের চেয়ে মারাত্মক খারাপ ইবলিস, ইবলিসের চেয়ে আরো মারাত্মক খারাপ নাস্তিক। এই জন্য আমাদের ভাবতে হবে আমাদের ছেলে সন্তান যেন নাস্তিক না হয়, আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা এখানে আস্তিকদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, কবর আলমে বরজাখকে বিশ্বাস করে, হাসর মাহশরকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম ফুলসিরাতকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, কি পরিমাণ ভয় করব। আল্লাহ তাআলা যে পরিমাণ ভয়ের হক রাখেন সেই পরিমাণ ভয় করতে হবে। আল্লাহ যত বড় সেই পরিমাণ ভয় করতে হবে। আল্লাহ কত বড়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কাদের কুদরত দারি বরকামাল, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ তাআলা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ জিল্লাতের মালিক। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ যাকে চায় তাকে সম্মান দেয়, আল্লাহ যাকে চায় তাকে অপমান করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে সব পারে। আল্লাহ চাইলে হাজার হাজার বলিয়ান বড় বড় পাওয়ারফুল ব্যক্তি, ক্ষমতার অধিকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নামাইয়া বাংলাদেশ থেকে হটাইয়া বেইজ্জতের জিন্দেগি ভারতের বর্ডারে ফেলাই দিতে পারে। আবার আল্লাহ তাআলা আল্লামা মামুনুল হককে জেলখানা থেকে বের করে সম্মানের উঁচু উঁচু মাকামে বসাতে পারে। সে কে? ফিরে আল্লাহ আওয়াজটা কি বড় হয় না? সে কে? আল্লাহ চাইলে সব। কি যে একটা অবস্থা করেছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী। আর আমাদেরকে যে পরিমাণে হেনস্থা করেছে, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি মানুষের সামনে উপস্থাপন করেছেন একজন জঙ্গি, একজন চোর, সন্ত্রাস হিসেবে মানুষের সামনে হেনস্থা করতে চাইছিলেন। কিন্তু আল্লাহ তারা বলেন কি, সময় আসো। সময় আসার পর বাংলাদেশে তার নাম নেওয়ার লোক পর্যন্ত এখন পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহ চাইলে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই।
আল্লাহ দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। আল্লাহ মৃত্যুকে জীবিত করে, জীবিতকে মৃত্যু করে। আওয়াজ দিয়ে বলেন, জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে? আল্লাহ আওয়াজটা কি বড় হয় না? কে? আর চিৎকার দিয়ে বলেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে। যত আল্লাহর ডাক বাড়বে তত ইমানের পাওয়ার তত বাড়বে। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল দেশ বানাইতে চাইছিল, মনে আসেনি মুরব্বীরা? ও মুরব্বী, মনে আসেনি? বাংলাদেশকে ডিজিটাল দেশ বানাইতে চাইছিল, মনে আসেন? আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল দেশ বানানোর জন্য শুধুমাত্র 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে। যখন 8টা বাজবে তখন ধরা হবে 7টা, যখন 7টা বাজবে তখন ধরা হবে 6টা, মনে আসেনি? কিন্তু পারে নাই, সব জায়গায় গুরুমাল গুরুমাল হয়ে গেল। মানে এদিকে হইতেছে না, এদিকে হইতেছে, কি করবে এখন? ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিল 1 ঘন্টা পিছিয়ে দিয়ে, কিন্তু প্রধানমন্ত্রী এত ক্ষমতা থাকার পরেও পারে নাই। কিন্তু আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমার আল্লাহ রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। এখন দেখা যায় পুরা উত্তপ্ত পৃথিবীকে এয়ার কন্ডিশনে ভর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি এয়ার কন্ডিশন, লাগে না কোনো ফ্যান, কি আরাম আয়েশ। কি এই এসি কোথায় পাওয়া যাবে? আমরা সামান্য একটা এসি চালালে মাসে বিল চলে আসে 3000 4000, আর বিনা পয়সায় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ফ্রি সার্ভিসিং দিতেছে এয়ার কন্ডিশন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবচেয়ে পাওয়ারওয়ালা কে? আল্লাহ। বলেন না, সবচেয়ে পাওয়ারওয়ালা কে? আল্লাহ হচ্ছেন সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহর চেয়ে পাওয়ারফুল কেউ নাই, আসবে না, থাকবো না। আল্লাহ সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ পাওয়ারফুল এই কথা বলার কারণ হলো এটা, আমরা যারা মানুষ আছি, আমরা যারা মানব জাতি আছি, আমাদের একটা রীতি হলো, একটা নীতি হলো, যে মানুষের পাওয়ার যত বেশি তাকে মানুষ তত ভয় পায় বেশি। মানুষের পাওয়ার যত বেশি মানুষ তাকে ভয় পায়। পুলিশ, গ্রামের পুলিশ, তাদেরকে যে পরিমাণ মানুষ ভয় করে না, তার চেয়ে বেশি ভয় করে হলো বিডিআর বিজেপিকে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? তাহলে কথা বলবেন, হু হা করবেন। পুলিশ, গ্রামের পুলিশ, তাদেরকে যে পরিমাণ ভয় করে, তার চেয়ে বেশি পরিমাণ ভয় করা হলো বিডিআর এবং সেনাবাহিনী বিজিবিকে। ও দুনিয়ার মুসলমান মেম্বার চেয়ারম্যানকে যে পরিমাণ মানুষ ভয় করে, তার চেয়ে বেশি পরিমাণ ভয় করে এমপি মন্ত্রী। দুনিয়ার মুসলমান, ওই মানুষ পাওয়ারফুল, সে যা চাই তাই করে, যে যা চাই তাই পারে, সেই জন্য আমরা তাকে বেশি ভয় পাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আমি আরাম সবচাইতে বড়, আমি আরাম আসমান জমিনের মধ্যে সবচেয়ে কাদের, সবচেয়ে বড়, সবচেয়ে ক্ষমতাশীল, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে বড় ক্ষমতাশীল। যদি তুমি কাউকে ভয় করতে চাও, মানুষের কদর বুঝে, মানুষের পাওয়ার দেখে যদি তুমি ভয় করো, তাহলে আমি আল্লাহকে ভয় করতে হবে। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর যত পাওয়ার, তোমাদের ভয় করতে হবে তেমন। হাক্কাত তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ যে পরিমাণ ভয়ের হক রাখেন, সেই পরিমাণ আল্লাহকে ভয় করতে হবে, সেই পরিমাণ আল্লাহকে ভয় করতে হবে।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া কবরের যাত্রী হইও না। পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া। ও দুনিয়ার মানুষ, কিসের নেশায় কিসের পেশায় তুমি এত দুনিয়ার মায়া মমতা দিয়ে তোর দুনিয়াকে ভালোবাসো? এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী। তোমার একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তোমার ছোট্ট জীবনের দিকে একটু তাকাও। তোমার দাদাও ছিল, তোমার বাবাও ছিল, তোমার দাদাও নাই, তোমার বাবাও নাই। তুমি একদিন সময় ছোট্ট ছিলে, তোমার মুখের ভিতরে দাড়ি ওঠে নাই, এখন তোমার ভিতরে দাড়ি উঠছে। আস্তে আস্তে ওই দাড়িগুলো পাকা শুরু করে দিছে। এই দুনিয়া টাকার জায়গা নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই দুনিয়া কারো টাকার জায়গা নয়। এই দুনিয়া ত্যাগ সবারই করতে হবে। মুসলমান বাইরে এই কথাগুলো বুঝাইতে চাই বারবার। মানুষ দুনিয়ায় যত থাকতে চায় তত পরিশ্রম হয়ে যায়। তুমি যত কিছু বাহানা করো, মৃত্যু তোমার হইবে। জন্ম যেহেতু নিয়েছ, মৃত্যু তোমার হইবে। সুতরাং মৃত্যুর জন্য আমার তৈয়ারি নিতে হইবে। হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কলিল, হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আদাল্লু মিনাল দলিলি। মুসাফির হার কুজা বাসত, মুসাফির হার কুজা বাসত ওয়াতুল রায়া জমিদারা। বুলবুল हर कमश मानद, बुलबुल हर कमश मानद चमन राया जमीदारन। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई पीछे रवाना है, कोई आगे रवाना। ও মুসলমান, আমার তো মৃত্যুবরণ করতেই হইবে। আমার মৃত্যু হইবে, আমার কবরে যাইতে হইবে। আমার মৃত্যুর পরে আমার যে গাঠিগুলো আছে, ওই গাঠির মধ্যে কেমনে সুখ শান্তিতে থাকবো? কোন মুসলমান বলতে পারবে না আমার মৃত্যু হইবে না। পৃথিবীর বুকে আমেরিকার বিজ্ঞানী, লন্ডনের বিজ্ঞানী, ইতালির বিজ্ঞানী, কিছু বিজ্ঞানী বলে দুনিয়া ঘুরে, পৃথিবী ঘুরে। আর কিছু বিজ্ঞানী বলে দুনিয়া ঘুরে না, দুনিয়া ঘুরে না, চন্দ্র সূর্য ঘুরে। ও মুসলমান বাইরে, বিজ্ঞানীদের মধ্যে মতানৈক্য রয়েছে, দুনিয়া ঘুরে নাকি চন্দ্র সূর্য ঘুরে। কিন্তু সেই বিজ্ঞানীরা বলে মৃত্যু তোমার হইবে। চন্দ্র ঘুরে না, সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে, এটা নিয়ে মনে মতানৈক্য থাকলেও মানুষের মৃত্যু হইবে, এটার উপর কোন মতানৈক্য নাই। মুসলমান বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, হিন্দু বলো, ও মুসলমান বাইরে, আমাদের সকলের একদিন চলে যেতে হইবে। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल। इख्तितामे जिंदगी दर हकीकतुल मौत तेरी इब्तिदाए जिंदगी। ये चमन चेहरा भी होगा तो खबर दे मुल्क दो, ताकि अपनी जिंदगी को
সোচ কর কুরবা করে। মুসলমান ভাইয়ের, মৃত্যু থেকে তুমি যত পালাও মৃত্যু তোমার হইবে। সুতরাং মৃত্যুর পর যে কবর, এই কবরের মধ্যে যে ভয়ানক শাস্তি, যে ভয়ানক আযাব, যে ভয়ানক আযাবের কারণে জাহান্নাম দেওয়া হয়েছে আলাদে বারযাখ। আল কবরে ইম্মা রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হইয়া যাইবে, যারা নাফরমান তাদের জন্য হয়ে যাইবে জাহান্নামের গর্ত। কোন মানুষ তো এই কথা বলতে পারবে না আমার মরণ হইবে না। তুমি কিসের বাহাদুরি করো যুবক, কিসের বাহাদুরি করো? তোমার জোয়ান তো বেশি দিন থাকবে না, তোমার যৌনতা তো বেশি দিন থাকবে না। আজকে তোমার শরীরের পাওয়ার আছে, তোমার শক্তি আছে, তুমি কোন কারাবি করতে তোমার কোনো দ্বিধা লাগে না, তুমি মানুষকে অত্যাচার করতে তোমার কোনো ভয় লাগে না। তোমার এই যৌবন, তোমার এই যৌনতা চিরদিন থাকবে না, তোমার একদিন মরণ হইবে। একটু চিন্তা করো, তোমার মরণ যেই দিন হইবে মানুষ তোমাকে কি বলবে? এমন জীবন করিও গঠন, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে যুবক। এমন জীবন করিও না গঠন, কাঁদিবে তুমি হাসিবে যুবক। যুবক, কেমন জীবন তুমি গঠন করলা? তোমার চরিত্রে নারী কলঙ্কের দাগ, তোমার চরিত্রে মানুষ হাসাহাসি করে। তুমি তো ইসলামের একজন সৈনিক, তুমি তো ইসলামের একজন ধারক বাহক হইতে পারতা। যেভাবে খালেদ হয়েছে, যেভাবে মুআজ মুআউইজ হয়েছে, সেভাবে তুমিও তো হতে পারতা। কিন্তু এই দুনিয়ার নেশায়, এই দুনিয়ার মায়ায়, তুমি এই দুনিয়ার হায় হেসাব তোমাকে নষ্ট করে ফেলছে। সজাগ হয়ে যাও, তোমার মৃত্যু হইবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুর পর যে গাটি তোমার জন্য, যে গাটিতে তোমার পতন ডাব, সেই গাটিতে তুমি আল্লাহকে কি জবাব দিবে? আলামে বারযাখ, কবরকে বলা হয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে যদি তুমি কবরের যাত্রী হও, তাহলে ওই কবর তোমার জন্য শান্তি বয়ে আনবে না, ওই কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় যদি অন্তরে আল্লাহর ভয় পাওয়া যায়। আল্লাহর ভয় পাওয়া গেলে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যায়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওয়ালি, তাদের কোনো পেরেশানি থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না, তারা পেরেশান মুক্ত, তাদের কোনো চিন্তা থাকে না, তারা পেরেশান থেকে আবাদ। আমাদের পরে আমাদের সার হাজী ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মক্কায় সফরে যাবেন। বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মুহতামিম বানায়া দিলেন। বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মুহতামিম যখন বানায়া দিলেন, রমজানের সময় বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কাতার গাট্টি বাইন্দা সুন্দর কইরা ব্যাটিং কইরা সুন্দর করে এতাকাফের দিকে রওনা।
মসজিদে ঢুকে যাবে, কি যাবে? মসজিদে ঢুকে যাবে ইতিকাফের জন্য। হাজী মুশতাক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনাকে তো আমি মুতামিম বানিয়ে দিলাম, আপনি তো ইতিকাফের ভিতরে ঢুকলেন, এত বিশাল মাদ্রাসা চালাইবে কারা? এত বিশাল মাদ্রাসা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাকে যে চালায় সে মাদ্রাসা চালাবে, এই পৃথিবীর যে চালায় সে মাদ্রাসা চালাবে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। हज़रत बारिश रहमतुल्लाह अलैहि अंतरे আল্লাহ ছাড়া আর কারো জায়গা নাই, সে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আউলিয়ারা বুজুর্গরা আল্লাহকে ভয় পায়, আল্লাহর ভয়ে ভীত হয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর ভয় থাকার কারণে, অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে ওয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি রমজান মাসে এত বিশাল মাদ্রাসা সব কিছু ক্লিয়ার মসজিদের দিকে রওনা। কারণ সে আল্লাহর ওয়ালি, আল্লাহর কুতুব হয়ে গেছেন, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশান নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর মারফত, আল্লাহর ইশক, আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যায়, তাদের কোন দুনিয়ার কোন চিন্তা থাকে না, দুনিয়ার কোন মায়া মহব্বত থাকে না, দুনিয়ার কোন প্রেম ভালোবাসা থাকে না। ও দুনিয়ার মুসলমান, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাকওয়া করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমাদের বর্তমান মুহতামিম আবু তাহের নদভী কাসমি হাফিজাহুল্লাহ, তিনি যখন মুহতামিম ছিলেন, মাদ্রাসার সব অ্যাকাউন্ট বন্ধ, মাদ্রাসা কোনো টাকা নাই। যে মাদ্রাসাতে 1 বছর কত টাকা খরচ হবে, সেই খরচগুলো 1 বছর আগে বাজেট হয়ে যায়। ও মুসলমান, 4-5 হাজারের ছাত্র খাবার খায়, ওই খাবারের যে বাজেট 1 টাকাও নাই, কিন্তু ভরসা আছে আল্লাহর উপর, আল্লাহ চালাইয়া নিয়ে গেছে। কোন মাদ্রাসার তালেবে আলম, কোন ছাত্র বলতে পারবে না, কোন উস্তাদ বলতে পারবে না না খেয়ে থাকছে, কোন উস্তাদ বলতে পারবে না বেতন বাকি আছে, কোন উস্তাদ বলতে পারবে না বেতন বাকি আছে, হাজিয়া বাকি আছে, কোন ছাত্র বলতে পারবে না আমরা না খেয়ে থাকছি। বরঞ্চ বাজকালে যে পরিমাণ খাইছি তার চেয়ে দ্বিগুণ আমরা ভালোভাবে সুন্দরভাবে আহার করেছি। কারণ তিনি সব সময় আল্লাহকে ভয় করতেন। আল্লাহকে ভয় করে যারা আল্লাহ জয় করে তাদের। তিনিও মুহতামিম হওয়ার পর অ্যাকাউন্টে কোনো টাকা নেই, কিন্তু ঢুকে গেলেন ইতিকাফে। আল্লাহু আকবার। আবু তাহের কাসমি নদভী আল্লাহ 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 যখন দুরাইতে জিকির করে, আল্লাহ আল্লাহ যখন ডাক দেয়, তখন আল্লাহু আকবার। আমার মনে হয় কবর থেকে আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি যে জিকির শুরু করে দিয়েছো, আমি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির রূহানি ফয়জত আমি এই মাদ্রাসা তোমার উপর দিলাম। তোমার কোনো কষ্ট হবে না, তোমার কোনো পেরেশানি করতে হবে না। ও দুনিয়ার মুসলমান, যারা জিকিরের এই হালকা জারি করেন, এই জিকিরের মশগুলটাকে আমি নিঃসন্দেহে বলতে পারি, এই পটিয়ার বাগান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া আপনাদের একটা অন্তরের মাদ্রাসা, আপনাদের রূহের কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসায় এখন সব সময় জিকিরের হালকা হয়। এই জিকিরের হালকাতে যদি আপনি বসতে পারেন, এই হালকার মধ্যে আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির রূহের ফয়জাত পেয়ে যাবেন। কারণ এই জিকিরের হালকা, আল্লাহ আল্লাহ বলার হালকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার
হালকা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সৃষ্টি করে গেছেন, তিনি চালু করে গেছেন। এখন বর্তমান আবু তাহের কাসিমি নদভী হাফিজাহুল্লাহ এই জিকিরের হালকা চালিয়ে যাচ্ছেন। আপনারাও সবাই ওই জিকিরের হালকাতে বসবেন। আল্লাহর জিকির যখন থাকবে অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যদি থাকে, দুনিয়ার সমস্ত টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি নারীর প্রতি আর আসক্তি হবে না। শুধু আপনাকে আল্লাহর মার ভিতরে ধাক্কা দিবে, আল্লাহর প্রেম ভালোবাসার প্রতি ধাক্কা দিবে, আল্লাহর দিকে আপনার যাইতে মন চাইবে। মৃত্যুর ভয় আপনার লাগবে না। আপনি চেষ্টা করবেন, আপনার মনে হবে এখন যদি আমার মৃত্যু হয় আমার ভালো হবে। এই জন্য জিকির কইরা কইরা আপনি আপনার কলবকে আল্লাহর ভয়ে পরিণত করেন। ও মুসলমান বাইরে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ আমাকে এমন একটা কলব দেন, এমন একটা জুবান দেন যে জুবান দিয়ে আপনার জিকির করতে পারি, এমন একটা কলব দেন যে কলব দিয়ে আল্লাহ আপনাকে ভয় করতে পারি। ও মুসলমান, আল্লাহর ভয় সবসময় যেন অন্তরে লালন করে, আল্লাহর ভয় যেন সবসময় হৃদয়ে থাকে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে আল্লাহকে ভয় করে জীবন যাপন করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।